আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাস। আসলে স্পেশাল হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الرحمن الله الرحيم الرحيم. اللهم صل على اللهم اللهم صل صل على محمد محمد نبي الأمي النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. وسلم تسليما. رب زدني علما. সবাই জোরে জোরে বলেন। ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. তাহলে আমরা শুরুতে আজকে কোথায় পড়বো বলেছি? কলকলা যুক্ত শব্দ। তো দেখেন, কলকলা কাকে বলে? প্রথমে এটা একটু ক্লিয়ার হতে হবে। কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন, আমরা যেটা গতদিনই শিখেছিলাম। আজকে ওইটা আর একটুখানি সেলাই করব। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই একটু মন দিয়ে ইনশাআল্লাহ পড়বেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো দেখেন, কলকলার হরফ হলো 5টা, কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরের কোন অক্ষরে যদি সাকিন হয় আমরা কি করব? ধাক্কা দিয়ে পড়বো বা শক্তভাবে উচ্চারণ করব ধাক্কা দিয়ে। ক্লিয়ার? ওকে। তো আমরা গতকাল কিছু উদাহরণও পড়েছিলাম। তো আজকে আমরা জাস্ট সবাই বানান করব, উচ্চারণ করব। সবাই প্রথম শব্দ একসাথে বানান করেন তো। সবাই একসাথে বানান করেন প্লিজ। নুন বা জবর না জবর আন না আন মাশা বা তিন রা হামজা ওকে। নুন, কফ, জবর, নাক, নাক, আইন, আলিফ দুই জবর আন, নাক আন, নাক আন। আমরা ক্লিয়ার, তাই না? এভাবে আমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে। এবার তারপরে শব্দে যদি যাই, হামজা, কফ, জের, ইক, ইক, র, হামজা জবর র, ইক র, ইক র। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই এই যে আমি বারবার বলতেছি এভাবে আপনাকে বলতে হবে। ইক র, ইক র। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ইকরা রা রা আলিফ হামজা জের ওকে, আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আমরা যদি এর পরের শব্দে যাই, হামজা, কফ, পেশ, উক, উক, সিন জের সি, উক সি, মিম পেশ মু। তাহলে কি হবে? উক সি মু, উক সি মু, উক সি মু, উক সি মু। ক্লিয়ার?
ইনশাআল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। উকসিমু, সবাই একসাথে একটু উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে উচ্চারণ করেন। That ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা একেবারে প্রথম লাইনের লাস্ট শব্দটা যদি আমরা এখন পড়ি তাহলে কিভাবে পড়বো? বা, ত জবর, বাত, বাত, শিন আলিফ দুই জবর, শান, বাত শান, বাত শান, বাত শান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা বাত ও শান এটা ক্লিয়ার। এবার আমরা যদি তারপরে যাই, দেখেন এই যে প্রথম লাইনে নুনের উপরে পেশ, নুন, ত পেশ, নুত, নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই জের তিন, নুত ফা তিন, নুত ফা তিন। ক্লিয়ার? ওকে, নুত ফা তিন। সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো দেখি কেমন পারেন। এবার আমরা পরেরটায় যাই। সিন, বা জবর, সাব, সাব, হা আলিফ দুই জবর, হান, সাব হান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। সবাই সবাই, কেউ বাদ যাবে না। ওকে, এরপর একটা যাই। আইন বা জের ইব, ইব, র জবর র, তা দুই পেশতুন, ইব রাতুন। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। ইব রাতুন, ওকে। এবার পরেরটাই যদি যাই তাহলে কি আছে পরেরটা? ইয়া বা পেশ, ইউব, ইউব, দাল জের দি, ইউব দি, হামজা পেশ উ। এই যে দেখেন ইয়া, এর উপরে ছোট্ট আকারে একটা কি হামজা রয়েছে না, দেখেন তো, এই যে এই যে। ওকে, এই হামজাটাকে ধরতে হবে, ঠিক আছে? হামজা পেশ উ, ইউব দি উ, ইউব, ইউব দি উ। সবাই একসাথে বানান করেন তো জোরে জোরে।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ইউব দি উ। এবার তারপরে 2 নাম্বার লাইনে আমরা যদি এখন চলে যাই তাহলে কি হবে? খেয়াল করেন তো, ওয়াউজের কি হয়? ওয়াউজের উই হয়। তাহলে ওয়াও জিমজের কি হয়? উইজ। উইজ, ওয়াও জিমজের উইজ। হা জবর হা, উইজ হা। তা দুই পেশ তুন, উইজ হা তুন, উইজ হা তুন। ক্লিয়ার আমরা আশা করি। উইজ হা তুন। ওকে, আমি সবার কাছে এখন ইনশাআল্লাহ এটা ধরবো, দেখি আপনারা কেমন পারেন ইনশাআল্লাহ। জি, সবাই এক্ষুনি এটা বানান করে বলেন তো দেখি কেমন পারেন। ওয়াজিম জের হা জবর হা হা দুই পেশ ভাই যদি চৌকি জায়গায় আমরা এসে জানতেছে আমার কোন এলাকার আছে উইজ হা তুন। ওকে, তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? ওয়াও জিমজের উইজ, হা জবর হা, তা দুই পেশতুন, উইজ হাতুন। ওকে, তো এবার আমরা যদি তারপরেরটা যাই, হামজা জিম পেশ কি হবে? উজো, উজো। র জবর র, উজো র। তা দুই পেশ তুন, উজো র তুন, উজো র তুন। ক্লিয়ার ইনশাআল্লাহ। সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো, সবাই সবাই। হামজা জিম পেশ ওজ র জবর র হামজা জিম পেশ তুন উজ রতুন হামজা জিম পেশ উজ তাদের বুঝ হামজা জিম পেশ উজ র জবর র দুই পেশ হামজা জিম পেশ উজ র দুই পেশ হামজা জিম তারপরেরটাই যদি যাই, কফ দাল জবর পাদ, পাদ। হা আলিফ দুই জবর হান, পাদ হান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো। দাল দাল দুই জবর হান হান হামজা জবর হান ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার, তাই না? ওকে, এবার সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন 3 নম্বর লাইনে আমরা চলে যাব, ঠিক আছে? সবাই 3 নম্বর লাইনের 3 নম্বরটা বলেন তো দেখি, বানান করে দেখি কেমন পারেন সবাই। দাল দাল পেশ দুই পেশ নুন তো নুন এটা করছে এটা পেশ নুন তো নুন দাল পেশ উজু দুই পেশ নুন উজু নুন। তো আমি যদি এটা বলি, আমি আপুদেরকে বলবো প্লিজ আপনারা কেউ ক্যামেরাতে আসবেন না অনুগ্রহ করে। তো দেখেন, কাফ দাল পেশ কুদ, 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার লাইনের 3 নাম্বারটা। কাফ দাল পেশ কুদ, নুন দুই পেশ নুন, কুদ নুন, কুদ নুন। ক্লিয়ার ইনশাআল্লাহ। তো এবার 2 নাম্বারটা যদি যাই, এই যে 2 নাম্বারটা, এই যে কই কই কই, এই যে জা জিম জবর জাজ, র জবর র, জাজ র। তা দুই পেশ তুন, জাজ রাতুন, জাজ রাতুন। ক্লিয়ার? ওকে, এবার যদি আমি একটুখানি সামনে যাই, এবার তার মানে তার আগেরটা কি হবে? ফা ত জের ফিত, র দুই পেশ রুন, ফিত রুন, ফিত রুন। সবাই একসাথে
জোরে জোরে বানান করে পড়েন তো এটা। ভিতরুন ভিতরুন ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। এবার নতুন একটা বিষয় ইনশাআল্লাহ আমরা শিখতে যাচ্ছি। সবাই খেয়াল করতে হবে, কিন্তু এই জিনিসটা একেবারে সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তিনটা দাঁত। দেখেন আমি এখানে আবার লিখে দিই, এই যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন না, তিনটা দাঁত, এইটার নামই হলো তাসদীদ। কোন অক্ষরের উপরে যদি থাকে তাহলে ওই অক্ষর কয়বার পড়তে হয়? 2 বার। সবাই এইটুকু এক্ষুনি মুখস্থ করে ফেলেন, সবাই এইটুকু দ্রুত মুখস্থ করে ফেলেন, জোরে জোরে পড়ে মুখস্থ হতে হবে। তাসদীদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের যুক্ত হরফকে দ্বিতীয়বার দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে, হরকতের সাথে হরকতের পর হরকতের সাথে দ্বিতীয়বার নিজের হরকতের সাথে হরফে তাসদীদ নিজের হরকতের সাথে দ্বিতীয়বার নিজের হরকতের সাথে ওয়াজিব গুন্নাহ নিজের হরকতের সাথে ওকে, আশা করি ক্লিয়ার। তাসদীদ যুক্ত হরফকে কয়বার পড়তে হয়? 2 বার পড়তে হয়। কার সাথে কার সাথে? প্রথমবার তার ডান দিকের হরকত বা তানবিনের সাথে। কি বললাম? প্রথমবার তার ডান দিকের, ডান মানে কি তার আগে, ডান দিকের হরকত থাকুক বা তানউইন থাকুক, তার সাথে পড়তে হবে কয়বার? 1 বার। দ্বিতীয়বার তার নিজের সাথে। আশা করি ক্লিয়ার। ওকে, আমরা ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। তো এখন এখানে উল্লেখ্য একটা বিষয় দেখেন, এটা মুখস্থ করেন। হরকতের পরে নুন বা মিমে তাসদীদ হলে তাকে ওয়াজিব গুন্নাহ বলে বা ওয়াজিব গুন্নাহ হয়। সবাই এটুকু মুখস্থ করেন, এই উল্লেখ করে এটুকু মুখস্থ করেন। হরকতের পরে নুন মিমে তাসদীদ হলে তাকে ওয়াজিব গুন্নাহ বলে। তারপরে নুন বা মিম হরফের তাসদীদ হলে তাতে ওয়াজিব গুন্নাহ হয়। হরকতের পর নুন বা মিম, হরকতের পর নুন বা মিম, হরকতের পর নুন বা মিম হরফে তাসদীদ হলে তাতে ওয়াজিব গুন্নাহ হয়। হরকতের পরে নুন বা মিম বা মিম হরফে তাসদীদ হলে তাতে ওয়াজিব গুন্নাহ হয়। মিম হরফের তাসদীদ থাকে। ওকে, তো এখন আমরা ওই জিনিসটা শিখবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে আমাদের কিছু কাজ আছে না? তাসদীদ কিভাবে পড়তে হয় আমরা সেটা এখন ক্লিয়ার হব, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই প্রথম শব্দ দেখেন, বার উপরে তাসদীদ রয়েছে, তাহলে কার সাথে পড়তে হবে? বা। প্রথমে এটার সাথে পড়তে হবে, ক্লিয়ার? হামজা বা জবর আব, প্রথমবার এই যে। এবার দ্বিতীয়বার তার নিজের সাথে, বা জবর বা, ক্লিয়ার? তো সবাই একসাথে এটা বানান করে পড়েন তো জোরে জোরে। হামজা বা জবর আব্বা জবর বা, আব্বা হামজা বা জবর বা জবর বা হামজা বা জবর আব্বা জবর বা, আব্বা ওকে, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা আব্বা, আম্মা না কিন্তু। ওকে, এবার ঠিক এই লাইন সবাই একসাথে বানান করে পড়েন তো দেখি কেমন পারেন। সবাই এই লাইনটা সম্পূর্ণ বানান করে পড়েন। ওকে, আব্বা আত্তা
আস্তা আজ্জা। এভাবে একবার বানান করার পরে আপনার এভাবে রিডিং পড়া শিখতে হবে, না হলে কিন্তু আপনি কোরআন পড়তে পারবেন না। তাহলে প্রথম কাজ কি, আপনাকে বানান করে পড়া, তারপরে আপনার সেটা রিডিং চালু করা। তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন, আপনাকে কেউ আর ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। ওকে, তো এখন আমরা সবাই 2 নম্বর লাইন জোরে জোরে আনমিউট হয়ে এক্ষুনি পড়বো ইনশাআল্লাহ। দেখি কে কে পড়তে পারে, কে কে পড়তে পারে না। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বানান করে পড়েন। 2 নম্বর লাইন। হামজা হাজর ওকে, ক্লিয়ার। এবার আমি রিডিং পড়ি। আহা, আখ, আদ্দা, আজ্জা, আর। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ক্লিয়ার। এবার 3 নম্বর লাইনে হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা, আসা, আশা, আসা, আল্লাহ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো। আজ্জা আজ্জা ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে একটু। ঠিক আছে, তো এখন আমরা জের দিয়ে ইনশাআল্লাহ এখন পড়ার চেষ্টা করব। ঠিক আছে, কি দিয়ে? জের দিয়ে। তো আমরা এখান থেকে পড়বো, খেয়াল করবেন ইনশাআল্লাহ, সবাই খেয়াল করবেন। এই যে হামজা ত জের ইত, ত জবর ত, ইত ত, ইত ত, ইজ। সবাই এই লাইনটা এইভাবে বানান করে পড়েন তো দেখি কেমন পারেন। সবাই বানান করে পড়েন, সবাই সবাই জোরে জোরে। সকালে রাইতে সময় কেঁচা চলিয়া সকাল Yes. ঘুমতে উঠতে চলে ক্লিয়ার। ইত, ইজ, ইআ, ইআ, ইআ। তারপরে ইগ, ইগ, ইফা, ইফা। সবাই এবার শুধু উচ্চারণ করেন, প্লিজ সবাই একটু উচ্চারণ করেন শুধু। এটা কি এটা আলিফ যাবে আলিফ যাবে তো আমাদের আরেকটু লাগে কানেক্ট করতে হবে। ওকে, তো আমরা মোটামুটি ওটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ইয়েস।
এবার যদি আমরা তারপরে লাইনে যাই ইনশাআল্লাহ, খেয়াল করবেন সবাই সবাই, এই যে লাইনটা, হামজা কফ জের ইক, কফ জবর ক, ইক ক। আমি একটা জিনিস আমি বারবার বলি, আমার কথা আসলে অনেকেই শুনতেছেন না, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। আপুদের অবশ্যই ক্যামেরার বাইরে রাখবেন। যদি আপু ক্যামেরার সামনে আসে, আপনি জীবনে কোরআন শিখতে পারবেন না, আমি কথা বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ক্যামেরাতে নিয়ে আসা যাবে না, ক্যামেরাতে ভাইয়া থাকবেন, বাকি আপুরা কেউ ক্যামেরাতে থাকবেন না। আল্লাহু আকবার কবীরা। ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হব। তো অনেক ভাইরা দেখতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ ক্লাস করতেছে। এবার আমরা এটাই যাই, হামজা কাফ জের ইক, কাফ জবর কা, ইক্কা, ইক্কা। সবাই একসাথে ইনশাআল্লাহ এই লাইনটা জোরে জোরে বানান করে পড়েন তো। হামজা হামজা কাফ, হামজা কাফ কাফ, হামজা কাফ জের ইক, কাফ ইক লাম কা জবর লা, ইল্লা, মিম জের ইম, ইয়া মিম জবর ইম, কা জবর কা ইক কা জবর না, লাম জবর ইল লাম জবর লা ইক্কা, ইক্কা, ইল্লা, ইম্মা, ইন্না। ওই যে বলেছিলাম না, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। ক্লিয়ার? হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে আমরা এখানে কি করব? ইম্মা, ইন্না। ওকে, আমরা ক্লিয়ার? তো এখন আমরা ইনশাআল্লাহ নিচে যে লাইনটা রয়েছে, এই লাইনটা ইনশাআল্লাহ সবাই এক্ষুনি বানান করে করে পড়ে ফেলি তো, সবাই একসাথে, সবাই সবাই। হামজা ওয়াজের হামজা ওয়া, ওয়া জবর ওয়াই, হামজা, সিত্তা জবর সিত্তা, আমরা হামজা বলছি না, কিছু জায়গায় আমরা হামজা বলছি। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। এবার এখানে একটা জিনিস, কনফিউশন একটা ওয়ার্ড, এই যে আলিফের নিচে জের, তাই না? এরপরে ওয়াও, হামজা ওয়াও জের ইউ, ওয়াও জবর ওয়া, ইউয়া, ইউয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন। অনেকে বলতেছে ইউয়া, না, ইউয়া, হামজাটা শক্ত উচ্চারণ হবে, ইউয়া। সবাই একসাথে এটা জাস্ট এই লাইনটা উচ্চারণ করেন, ইউয়া, ইহা, ইআ, ইয়া, সিত্তা। জোরে জোরে। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ পেশ দিয়ে একটু উচ্চারণ করব, আশা করি সবাই একটু খেয়াল করবেন।
আলিফের উপরে নিচে কিছু হলে সেটা হামজার মতো উচ্চারণ হয়, এই জন্য আমরা ডাইরেক্ট হামজা বলতে পারি। হামজা হা পেশ, উহ, হা জবর হা, উহা, উখ, উদ্দা, উদ্দা, উর্র। সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বলে ফেলেন। ইয়েস। তো এখন আমি যদি ইনশাল্লাহ তারপরে যাই, উজ্জা, উসা, উষা, উস, উল্ল। সবাই একসাথে একটু আবার একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা একটু সামনে যদি অগ্রসর হই, খেয়াল করবেন সবাই এখানে প্রথম লাইন একটু বানান করে পড়েন তো। এই যে প্লিজ দেখেন স্ক্রিনে, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন সরদার, একটু দেখেন সবাই। একটু বলি আমি, সদ বা জবর সাবনা, সব বা জবর বা, সব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বানান করেন, উচ্চারণ করেন জোরে জোরে বারবার। ইয়েস, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় লাইনে যদি যাই, হাম মা, আম মা, হাক্কা, রব্বা। সবাই একসাথে এভাবে উচ্চারণ করেন তো শুধু। ওকে, আল্লাহু আকবার। ওকে, তো এখন আপনারা ঠিক এই লাইনটা পড়বেন। সবাই এই লাইন জোরে জোরে পড়েন। ওকে, খুব সুন্দর। তো দেখেন
আমরা এখানে যে অক্ষরটা এখন পড়তেছি, যে শব্দটা দিদ্দা, সিররা, সিন্না, ঠিক আছে, ইন্না, এই যে হরকতের বামে এই যে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, ক্লিয়ার? ঠিক আছে। সুম্মা, সা মিম পেশ, সুম, হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হলে ওয়াজিব গুন্না হয়, ক্লিয়ার? কলকলার সাথে যুক্ত মানে আপনার সম্পর্ক হলো সাকিনের বা জজমের, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। সুম্মা, কুন্না, হুন্না, উদ্দা, উদ্দা, ঠিক আছে? সবাই একসাথে আনমিউট হন তো, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর ই করেন, জোরে জোরে উচ্চারণ করেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা একটুখানি সামনে যাব। আমরা দুই অক্ষরেরটা মোটামুটি আমরা কি সবাই সেই এখন উচ্চারণ করতে পারবো, বানান করে করে সবাই পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে পারবে না হ্যান্ড রাইজ করেন, কে কে পারবে না দেখি, কে কে পারবে না, আমি তাকে আরো 10 বার না 100 বার প্রয়োজন শিখাই দেবো। জি বলেন, কে কে পারবেন না? কেউ নাই? তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হই। এখন আমরা 3 অক্ষর বিশিষ্ট শব্দের দিকে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি। ওকে, এই যে দেখেন প্রথম যে শব্দ এখানে আছে, কি আছে দেখেন তো, এই যে বা র পেশ, বুর, রজের রি, বুররি, জা জবর জা, বুররি জা। সবাই একসাথে এভাবে জোরে জোরে বানান করবেন, উচ্চারণ করবেন, বারবার। ওকে, এবার যদি আমরা তারপরের শব্দে যাই তাহলে কিভাবে উচ্চারণ করব দেখি। হা, সাদ পেশ, হুস, সাদ জের সুই, সুই, হুসুই, লাম জবর লা, হুসুইলা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর উচ্চারণ করেন। ওকে, এবার তারপরেরটা যদি যাই, সাদ দাল জবর সাদ, নো, সাদ, সাদ, দাল জবর দা, সাদ্দা, কফ জবর ক, সাদ্দাক, সাদ্দাক। সবাই একসাথে উচ্চারণ করেন জোরে জোরে।
ওকে, এরপরে আমি যদি একটা কঠিন শব্দ আপনাদেরকে একটুখানি দেখাই দিই। এই যে সিন আইন পেশ সু আইন জরই সুই 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 রাত জবর রাত সুই রাত সুই রাত সুই রাত সুই রাত। ক্লিয়ার? সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর উচ্চারণ করেন সবাই। আইন যে তা জবর রদ সুই রদ যে রে সুই তা জবর রদ আইন যে সুই রদ তা জবর রদ ওকে, আমরা এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। তো অল্প সময়ের ভিতরে আমাদের উস্তাদরা আপনাদেরকে লিংক দিবেন ইনশাআল্লাহ। তো অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, ওই লিংকে ক্লিক করে এক্ষুনি উস্তাদের কাছে পড়াশোনাতে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই? ওকে, আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আজকে একটা ফর্ম আপনাদের গ্রুপে দিয়ে দিব, এই ফর্মটা অবশ্যই সবাই পূরণ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো সবাই ভালো থাকবেন, আর উস্তাদরা লিংক দিচ্ছে, আপনারা ওই লিংকে এক্ষুনি যে পড়াটা শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।